গরু পাচার কয়লা পাচারের পর ৩ নম্বরে এই মুহূর্তে রাজ্য জুড়ে যে বিষয়টি রয়েছে আলোচনার শিরোনামে তা হলো বালি পাচার। রাতের অন্ধকারে তো হচ্ছে, এমনকি দিনে দুপুরেও নদীর বুক থেকে রাশি রাশি বালি বেআইনিভাবে তুলে হয়ে যাচ্ছে পাচার জানিয়ে রীতিমতন ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। এই বেআইনি বালি পাচার বন্ধ করতে ইতিমধ্যেই প্রশাসনের সমস্ত স্তরে কর্মীদের তিনি সতর্ক করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরও বাস্তবে ছবিটা যে খুব একটা পাল্টায়নি। মালদার সাধারণ মানুষের এদিনের ক্ষোভের দৃশ্য সেটাই প্রমাণ করেছে। মালদার চাঁচলে মহানন্দা নদীর বুক থেকে প্রকাশ্যে দিনে দুপুরে জেসিবির সাহায্যে তুলে ফেলা হচ্ছে টন টন বালি, ফলে বদলে যাচ্ছে সেখানকার জল জমির চরিত্র। চূড়ান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন ওই সব অঞ্চলের সাধারণ কৃষিজীবী মানুষ। এই ব্যাপারে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না হওয়ায় এবার সম্মিলিতভাবে বিক্ষোভের পথে নামতে দেখা গেল এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষকে। শুক্রবার নদীর বুকে জল শুকিয়ে যাওয়া চরের উপর টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। এরপরও প্রতিকার না পেলে আরো বড় বিক্ষোভের পথে বেছে নেওয়ার কথা বলেছেন তারা। একটা নিষ্পত্তি চাইছি যে এখানে যে বালি কাটার ফলে বিভিন্ন যে অসুবিধা, তার মধ্যে অসুবিধা হচ্ছে দুই নদীর মাঝখানে একটা হোসেনপুর বলে গ্রাম আছে। এই গ্রামটা কিন্তু নকশা থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কেন? এইখানে অনেক ডেলিভারি মাকে নিয়ে যেতে খুব সমস্যা হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার খুব সমস্যা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে নদী গর্ভে কিন্তু শ্মশান, এই শ্মশানটাকে আমাদেরকে একদম রক্ষা করতে হবে। তারপরে আমাদের বাপ দাদা ঘুমিয়ে আছে কবরস্থানে, এভাবে যদি বালি কাটা হয় তাহলে কবরস্থানে আমরা কিছুদিন পরে জিয়ারত করতে পারছি। বালি কাটছে এখানকার, শুনছি বালি মাফিয়ারাই। এখানকার কে টেন্ডার নিয়েছে, কে বা নিয়েছে আমরা ওর আগে দেখতেও পাইনি বা দেখিও নি। এখানকার কিছু দুষ্কৃতী তারা নিজের ইন্ধনে এরা বালি কাটছে। এটুকু আমার বালি কাটছে, এখন কখন যে কাটছে, কোনো সময় দুপুরে কাটছে, কোনো সময় রাত্রে কাটছে, এইভাবে কেটে নিয়ে যাচ্ছে। রাত্রে দিনে যখন খুশি, যখন ওদের সময় হচ্ছে তখনই কাট। আমাদের মন্দির চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, ইট কাটছে। দেখেন সামনে নদীর জমি জায়গা চলে যাচ্ছে, সামনে ওখানে এটা শ্মশান। ওই সামনে দেখতে পাচ্ছেন ট্রেক্টরে দাঁড়িয়ে ওটা শ্মশান, ওটা নদীর তলে তখন হিন্দু ধর্মের লোক ওই নদীতে দাহ করছে। আমরা চাইছি যে করা হোক, দিদিমণির কাছে আবেদন করছি। দিদিমণির দয়ার সাগর 21 দিন আগে 200 কোটি টাকা বাজেট করে নদী ভাঙন বানানোর জন্য উনি বাজেট করেছেন। নদী বাঁধছেন, আবার ও নদী ভাঙন বাঁধছেন, আবার আমাদের নদী কাটছেন। এই আমি কিছু বুঝতে পারছি না। এই সব বিক্ষোভের পরেও অতি দ্রুত এই ঘটনা বন্ধ হওয়ার আশা অত্যন্ত ক্ষীণ, কারণ যারা এই বালি তোলার কাজের সঙ্গে যুক্ত তাদের বক্তব্য তারা নাকি সব রকম সরকারি অনুমতি নিয়ে এই কাজ করছেন। সরকারি আধিকারিকরাও সেই একই কথা বলছেন। শুনুন কি বলছেন এই আধিকারিক। এখন বালি উঠছে কিনা আমার জানা নেই আজকে বিশেষত। আর ওইখানে যে বাহারাবাদ হোসেনপুর ঘাট, সেই হোসেনপুর ঘাটের ওটা গভর্নমেন্ট লিজ আউট হয়েছে, একটা এজেন্সি পেয়েছে। সেই এজেন্সি লিজ আউট মূলে ওখানে বালি তোলার জন্য যেহেতু লিজ আউট ওরা পেয়েছে, লিজ অনুযায়ী তারা তো বালি এক্সট্রাকশন করার চেষ্টা করবে বা এক্সট্রাকশন করছিল। আসলে এই সব কিছু দেখার পরে বাংলার সেই প্রবাদ বাক্যটাই সবার প্রথম মনে পড়ে যায়, সর্ষের মধ্যেই যে রয়েছে ভূত। পুলিশ আর প্রশাসনের অন্দর থেকে যদি ক্রমাগত মদত পেতে থাকে এইসব বালি মাফিয়ারা, তাহলে সাধারণ মানুষের পক্ষে বিক্ষোভ দেখানো ছাড়া আর কি বা করার থাকে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।